এবছর প্রায় 10,000 অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে ইতালি। স্বেচ্ছায় ও বাধ্যতামূলক উভয় প্রক্রিয়ার মাধ্যমেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে। সোমবার এমন তথ্য জানিয়েছে মেলোনি প্রশাসন। এতে উদ্বিগ্ন দেশটিতে বসবাসরত নথিবিহীন অভিবাসীরা। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। শরণার্থীদের ঢল ঠেকাতে অভিবাসন আইন কঠোর করেছে ইতালি সরকার। সেই সঙ্গে অবৈধ অভিবাসন রোধ, সীমান্ত নিয়ন্ত্রণ জোরদারে নিচ্ছে কঠোর পদক্ষেপ। এবার ইউরোপীয় ইউনিয়নের নিরাপদ দেশের তালিকাভুক্ত নাগরিক এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে বিবেচিত অভিবাসীদের অগ্রাধিকার দিয়ে বহিষ্কার কার্যক্রম জোরদার করছে মেলোনি প্রশাসন। বিশেষজ্ঞদের মতে এই নীতি মূলত অনিয়মিত অভিবাসী ও যাদের আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হয়েছে তাদের লক্ষ্য করেই বাস্তবায়ন করা হচ্ছে। ফলে বৈধভাবে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরা যেমন ওয়ার্ক পারমিটধারী বা স্টুডেন্ট ভিসাধারীরা বড় ধরনের ঝুঁকিতে পড়বেন না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সরকারি তথ্য অনুযায়ী 2025 সালে ইতালি থেকে 6,772 জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। আর 2026 সালের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 2,000 অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে এই নীতি নিয়ে বিতর্ক রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বহিষ্কারের সংখ্যা ও প্রক্রিয়া নিয়ে আরও স্বচ্ছতা প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।